মুসলমান মানুষের মতো দেখলেই মানুষকে মানুষ বলা যায় না। মানুষের মতো হাত পা থাকলেই মানুষকে মানুষ বলা যায় না। মানুষের মতো কথা বলতে পারলেই মানুষকে মানুষ বলা যায় না। মানুষের মতো দেখলেই যদি মানুষকে মানুষ বলা যাইতো, নবীজির চেহারা আবু জাহেলের চেহারা দেখতে প্রায় একই রকম ছিল। নবীজি যেই বংশের থেকে দুনিয়াতে আসছেন, আবু জাহেলও সেই বংশের থেকে দুনিয়াতে আসছে। নবীজির শরীরে যেই বংশের রক্ত, আবু জাহেলের শরীরে একই বংশের রক্ত। নবীজি আর আবু জাহেলের সম্পর্ক ছিল চাচা ভাতিজা। নবীজি হলেন রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। পক্ষান্তরে প্রায় সব কিছু এক হওয়ার পরেও, মানুষের মতো দেখতে যাওয়ার পরেও আবু জাহেল হলো চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ বলেন, লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরা, আমি আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নাম বানিয়েছি। অধিকাংশ যারা জাহান্নামে যাবে তারা কারা? মিনাল জিন্নি, জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান্নামে। মিনাল ইনসি, মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে। বেশিরভাগ মানুষ যারা জাহান্নামে যাবে তাদের পরিচয় কি? আল্লাহ পরিচয় দিয়া আয়াতের শেষ দিকে বলেন, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু জানোয়ারের মতো নয়, বালহুম আদল, বরং জানোয়ার থেকেও খারাপ। মুসলমান ইমানদার, কোরআন না শিখলে মানুষ মানুষই হতে পারে না। মানুষ না হলে কি হয় সেটা কেবল বললাম। এবার কোরআন শেখার মাধ্যমে যে মানুষ প্রকৃত মানুষ হয়, দেখেন আল্লাহ কি বলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, যেই আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। কোরআনের মধ্যে কোনো বাড়তি কথা নাই, ফালতু কথা নাই, ছন্দপতন নাই, প্রশ্ন করার জায়গা নাই। আল্লাহ ধারাবাহিকতাকে পছন্দ করেন, আল্লাহ তরতিবতাকে পছন্দ করেন, সিরিয়াল মেনটেন করে কাজ করাটা আল্লাহ পছন্দ করেন। অগোছালো কাজ, অগোছালো আমল আল্লাহর কাছে পছন্দ নয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর কাজের শৃঙ্খলা কত সুন্দর। যদি বুঝতে চাও একটা মানুষের দিকে তাকাও, যেখানে চোখ দরকার আল্লাহ সেখানে চোখ দিয়েছেন, যেখানে নাকের তরতিব দরকার সেখানে আল্লাহ নাক দিয়েছেন, যেখানে মুখ দরকার, যেখানে কান দরকার, যেখানে যেইটা দরকার আল্লাহ সেখানে সেটাই দিয়েছেন। মুসলমান ইমানদার, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ একটা তরতিব পরিপন্থী কথা বলে ফেলেছেন। আল্লাহ বলেছেন আল্লামাল কুরআন, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। তারপরে বলেছেন খলাকাল ইনসান, তারপরে বলেছেন মানুষ সৃষ্টি করেছেন। মুসলমান ইমানদার, তরতিব কি বলেন তো? আমরা দুনিয়ায় আগে আসছি নাকি কোরআন শিখছি? জোরে বলেন। তার মানে জন্ম আগে, তারপরে শিক্ষা আগে। আগে জন্ম তারপরে, আগে জন্ম তারপরে তরতিব কি হলো? 1 নম্বরে জন্ম, 2 নম্বরে আগে জন্ম পরে শিক্ষা। কিন্তু আল্লাহ তরতিব পরিপন্থী কথা বলে ফেলেছেন। আল্লাহ আগে শিক্ষার কথা বলেছেন, পরে জন্মের কথা বলেছেন। অথচ আল্লাহ তরতিবের বাইরে কাজ করেন না। এখানে কি কোরআনে আল্লাহ ছন্দপতন হয়ে গেল নাকি? নাউজুবিল্লাহ, সম্ভব নয়। মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ যেটা বলেছেন এটাই তরতিব অনুযায়ী হয়েছে।
তোমাদের বোঝার জন্য জানতে হবে দুনিয়াতে মানুষ হলো দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন। একদল মানুষ জন্মসূত্রে মানুষ। জন্মসূত্রে মানুষ হওয়ার জন্য আলাদা কোনো গুণ লাগে না, শিক্ষা লাগে না। মা বাবার ঔরস থেকে জন্ম নিলেই মানুষ হওয়া যায়। এই জন্মসূত্রের মানুষগুলোর দাম আল্লাহর দরবারে নাই। জন্মসূত্রের মানুষগুলোর দাম আল্লাহর দরবারে নাই। জন্মসূত্রের মানুষগুলো কোরআন শিক্ষার গুণে গুণান্বিত হয়, তখনই কেবল আল্লাহর দরবারে মানুষ হিসেবে বিবেচিত হয়। এজন্য আল্লাহ বলেছেন, জন্মসূত্রের মানুষগুলো যখন কোরআন শিক্ষা অর্জন করে, এরপরে আমি আল্লাহ ওদেরকে মানুষ বানাই। জন্মসূত্রের মানুষ যারা, ওদের দিন শেখার প্রয়োজন নাই। জন্মসূত্রের মানুষগুলো যারা এই পরিচয় নিয়ে কবরে যাইতে চায়, ওদের ওয়াজ শোনারও দরকার নাই। মুসলমান ইমানদার, তাদের দিন শেখারও দরকার নাই, তাদের দুনিয়া নিয়েই ব্যস্ত থাকে। আর যারা বলে আমি গুণগত মানুষ হতে চাই, জান্নাত পাইতে চাই, ওরা দিন শিখবে, ওরা আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ডে ওরা জড়িত হবে না। আমি 10 সেকেন্ড সময় দিই, আপনাদের কারো যাওয়া থাকলে চলে যান। সময় শুরু এখন। 10 সেকেন্ড শেষ হলে বলবেন। কারো যাওয়া লাগলে যাবেন, পরে কিন্তু যাইতে পারবেন না। সময় শেষ হইলে কইন। শেষ হইছে? এখন আর একজন উঠতে পারবে না, উঠলে বসায়া দেবেন, ঠিক আছে? যারা দাঁড়ায় রয়েছে এরা তো লাকি চান্সে আছে, আমরা গেলে তো আর হুজুর দেখতো না, টেনশনও নেই। এখন যদি কেউ একজন ওঠেন, আমিও উঠে যাব। আর আপনার কারণে আমি যদি উঠি, এতগুলো মানুষের কিল কেমনে সইবেন বুঝে লইন, ঠিক আছে? এখন কেউ যদি চিন্তা করে, হ্যাঁ উঠলাম না কিল লিগা, ভাবছিলাম তো যে কোনো সময় উঠে যাবো, কিছু কইতো না। এই যে টেনশনে যারা পড়ে গেছেন, এদের জন্য আর একটা চান্স, 5 সেকেন্ড আপনারা চলে যান, দেখি এই চান্স কারা গ্রহণ করে। কি করবেন? সময় শেষ হইছে, এখন কিন্তু আর একজন উঠতে পারবেন না। একেবারে দোয়া শেষ করে তারপরে যাবেন। কাকু কামটা তো ভালো হইলো না, আসতেছে। আচ্ছা, শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলেন। কিবরিয়া ভাই দাওয়াত দিছেন। গোলাম কিবরিয়া ফেনী নামে আমরা একজন ওয়াইসকে চিনতাম ছাত্র জমানায়, চাঁদপুরে যখন পড়ছি। যদি শুনতাম যে গোলাম কিবরিয়া আসতেছে ফেনীর, হুজুর গুদারে না কইয়া রাত্রে 4-5 মিলে ওয়াজ শুনতাম, যেতাম। গোলাম কিবরিয়া ভাই অনেকদিন ধরে আমার সাথে যোগাযোগের চেষ্টা করে, আমি কিন্তু জানি না হুদাই কোন নাম্বার দিয়ে ফোন দেয় কে জানে। এর নাম্বার কিন্তু আমাদের সেভ করা আছে, ওইটা দিয়ে দেয় না। আর আমি তো অপরিচিত নাম্বার ধরি না, 2-1বারের বেশি অপরিচিত নাম্বার কল দিলে ব্লক লিস্টে ফেলায় রাখি, ব্ল্যাক লিস্টে ফেলায় রাখি। যাই হোক, গতবার অনেক ঘোরা ঘুরছেন, নিজের কাছে অপরাধী লাগছে, একটা প্রোগ্রামও দিতে পারিনি। এবার প্রোগ্রাম দিছি এবং কতটা সম্মান জানাইছি আপনি কল্পনাও করতে পারবেন না। প্রতিদিন আমি 3টা প্রোগ্রাম করি, গতকালকেও 3টা করছি, আগের দিনও 3টা, প্রতিদিন। আবার সামনে থেকে 3টা করে, জোহরের পর একটা, মাগরিবের পর একটা, এশার পর একটা। আমি তো রাত 10টার পরে বয়ান করি না, ওই হিসাবে এশার পর একটা। আপনাদের দিনে শুধু কিবরিয়া ভাইয়ের উসিলায় তার সম্মানে একটা মাহফিল, অন্য কিন্তু মাহফিল কিন্তু করি নাই। বুঝছেন না যে পাই নাই, পাইছি ছাইরা দিছি, মানে আমার কেউ দাওয়াত দেয় না, বিষয়টা কিন্তু এমন না। এখন আমি আপনাদেরকে যে গুরুত্ব দিলাম, আপনাদের মাঝে যদি সেই গুরুত্ব না দেখি, বয়ান কি আর থাকবো? কিন্তু আজকে বয়ানের রূহ পাচ্ছি না, কেন জানি না, শুরু থেকেই রূহ পাচ্ছি না। আপনাদের চেহারায় মনে হয় আপনারা অমনোযোগী, অথবা আমাকে পছন্দ করছেন না, অথবা ওয়াজ পছন্দ করছেন না, কোনো একটা ব্যাপার তো হবেই। অথবা ভেতরে ইবলিসের গুতানি আছে, আমার মধ্যেও আছে, আপনাদের মধ্যেও আছে। ইবলিসের গুতানি যদি থাকে, ওটা দূর করা দরকার আছে না? একটু ইস্তেগফার করে নি।
কোরআন যারা শেখে আর শেখেন তাদের এত দাম কেন? অনেকগুলো জবাবের 1 নাম্বার জবাব, কোরআন না শিখলে মানুষ মানুষই হতে পারে না। কোরআন শেখার দ্বারা মানুষ প্রকৃত মানুষ হয়। আল্লাহ বলে দিলেন কোরআন শিখাই আমি মানুষ বানাই। এরপরে আল্লামাহুল বায়ান, কথা বলা শিখাই। এরপরে কথার জ্ঞান দিই, কথা বলতে পারে। আল্লাহ কি বললেন ভালো করে বোঝার আছে। আল্লাহ বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাই, মানুষ বানানোর পরে কথা বলতে পারে। অর্থাৎ যাদের মধ্যে কোরআন আছে তাদের কথার দাম, যাদের মাঝে কোরআন নাই তাদের মাঝে দাম নাই। যাদের মধ্যে কোরআনের শিক্ষা নাই এদের কথার কি নাই? কিন্তু সমাজ এখন উল্টে গেছে গা। ইমাম সাহেবের কথার দাম নাই, মুহতামিম সাহেবের কথার দাম নাই, দাম এলাকার চোর ভোট চুরি করে মেম্বার হইছে ওইটার। অথচ আল্লাহ কি কইছেন? কোরআন শেখার পরে কথা শেখায়। কোরআন জাগের মধ্যে নাই, ও যত বড় বৈজ্ঞানিক হোক ও কথার কোনো বেল নেই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কোনো ভেজাল নেই। মুসলমান ইমানদার মসজিদের মাঠে বিচার বসছে। ইমাম সাহেব বের হয়ে জিগায়, ভাই এখানে কি হইছে? হুজুর আপনি এগুলো বুঝবেন না, আপনি নামাজ পড়ানোর মানুষ, নামাজ পড়ান মসজিদে গিয়ে বইয়া থাকেন। হুজুর বুঝতো না, তোমরা খুব বুঝো। তোমরা বুঝা কি করছো? এলাকার নারীদেরকে রাস্তায় নামাইয়া উপভোগের সামগ্রী বানাইছ। নারীর ইজ্জত সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছ। যুব সমাজকে মাদক দিয়া ওদের চরিত্র নষ্ট করছো। এই সমাজকে সন্ত্রাসের সমাজে পরিণত করেছ। যুবকদের হাতে কলম রেখে অস্ত্র তুলে দিয়েছ। ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া টোকাই রংবাজ বানিয়েছ, চোর ডাকাত বানিয়েছ, সমাজটাকে নষ্ট করে ছেড়েছ। এমন কোন সেক্টর নাই যেখানে 2 নাম্বারই নাই। এই সব অবদান তোমাদের। যদি তোমার ইউনিয়নের চেয়ারম্যান একজন হুজুর হতো, তোমার ওয়ার্ডের মেম্বার একজন হুজুর হতো, পৌরসভা মেয়র যদি একজন হুজুর হতো, কাউন্সিলররা এক একজন করে যদি হুজুর হতো, সংসদ সদস্যরা যদি হুজুর হতো, আর কিছু হোক বা না হোক গরিবের একটা গমের হক নষ্ট হতো না। তুমি তো ভাবো হুজুর চেয়ারম্যান হইব, হ্যাঁ কেমনে চালাইবে, কি পারেনি কিছু, কি বুঝেনি কিছু। এটাই তো জ্ঞান তোমার। অনেকে আবার ভাবতেছে হুজুর দি রাজনীতির মধ্যে হানছে, ওয়াজ করতেছে, ওয়াজই না করবে, রাজনীতি করে কি লেগা। দিন শিখছি আমি, তোমার বাবার টাকা দিয়ে শিখিনি। আমি কি কথা বলবো আমার শ্রোতাদের, একমাত্র আমার স্বাধীনতা। ইসলামে রাজনীতি নাই, তাহলে কেন বলবো না? আমার রাসূল কিভাবে রাজনীতি করেছেন, আবু বকর কিভাবে রাজনীতি করেছেন, ওমর কিভাবে রাজনীতি করেছেন, হুসাইন আহমদ মাদানী, মাইনুদ্দিন চিশতি, রশিদ আহমদ গাঙ্গুহি, ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, আশরাফ আলী থানভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, আনোয়ার শাহ কাশ্মীরি, শাহজালাল ইয়ামানি, মোহাম্মদুল্লাহ হাফিজি, এরা কিভাবে রাজনীতি করেছেন জাতি জানবে না? সব জায়গায় শর্ত হুজুর রাজনীতির আলোচনা করা যাবে না। ইমাম নিয়োগ লিখে দেয়, রাজনীতি করতে পারবেন না, আলোচনাও করতে পারবেন না। এই রাজনীতির আলোচনা বন্ধ থাকার কারণে এদেশের মানুষ মনে করে আওয়ামী লীগ বিএনপির মারামারি খুনাখুনি এগুলোই বুঝি রাজনীতি। কথা কন না? অথচ রাজনীতি একটা স্বচ্ছ জিনিস। সব সেক্টরের দিনই আলোচনা লাগবেই। এমনকি তুমি একটা ভোট দেবা, সেটাও যাতে তোমার ঈমান হারা হতে না হয়, সেটাও আলেমকেই বলতে হবে। হ্যাঁ, তবে আবার আমি ওইগুলো পছন্দ করি না যারা ওয়াজের মাইক পাইয়া কয়েক হাজার মানুষের সামনে মনে হয় এখনই দেশ পাল্টাইয়া ফেলাইবো, এই সরকার নামাইয়া আরেক সরকার উঠাইয়া ফেলাইবো, মানুষ কথা শুনে চিল্লাইয়া ফাল্লাইয়া লাফাইয়া খারাইয়া স্লোগান দিয়া সব এক জায়গায় কইরা ফেলায়, ফলাফল পরবর্তীতে শূন্য। এই সমস্ত আলোচনা আমি পছন্দ করি না। যে যাই বলেন, আমি মানুষের অন্তরকে ঠিক করবার দায়িত্ব নিয়ে আসি। মানুষের
চলার পথ দেখাবার জন্য আসি। তুমি কোন পথে চলবা? তুমি এমন রাজনীতি করো, রাজনীতি করতে গিয়া তুমি খুনি হয়ে গেলা, ইমান খুয়াইলা, আমি তোমাকে বলবো না তুমি এই রাজনীতি করো না? আমি কি তোমাকে বলবো না আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুফুরি গণতন্ত্র তুমি মানলে তুমি মুশরিক হয়ে যাইবা? এটা তোমাকে আমি বলবো না? তুমি চোর ডাকাতরে একটা ভোট দিয়া ইমান হারা হয়ে যাইবা, তুমি চোর ডাকাতকে ভোট দিও না, এ কথা আমি বলবো না? এই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। তুমি কি পারবা মাইকটা সরাইয়া আমাকে ধাক্কাইয়া ঘুষাইয়া নাক ফাটাইয়া নামাই দিতে দাও? তুমি পুলিশে ধরাইয়া দিবা, জেলে নিবা, নাও, ওখান থেকে বের হইয়া আবার একই কথা কম, আবার ধইরা নিবা, আবার বের হইয়া একই কথা কম, জেলে দিবা, জেলের মধ্যে যত কয়েদি আছে ওগুলার মধ্যে এই কথাই কম। কারণ জেলে নিলে দুই সাইডটা চিনতো না, ইমামতিতে ওগুলা যাইব না, আমারে দিব, জুমার দিন ওয়াজ লাগবো না, আমার দিয়ে ওয়াজ করাইবো, ফাড়াই এলাম জেলখানার মধ্যেও। সব দিকে মানুষ বানায় এরপর এনতে বাইর করুন, উপায় নাই, কই রাখবা, জেহানে রাখবা। যদি গলার টান মারি একটাও টিকতে পারবো নি? টান আল্লাহ দিচ্ছেন না, সব দিকের টানি পারি, কিন্তু কয়টাইবা, কয়দিন আর বন্ধ করবা? একটা সময় যে জোয়ার শুরু হবে, জোয়ারের সামনে দাঁড়াইবার কাইত হয়ে যাইবা। তবু ইসলামের আওয়াজ বন্ধ, আওয়াজ দিয়া বলেন, চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। হয় নাই, আরো জোরে বলেন। শক্তি কাদের বেশি একটা পরীক্ষা করুম। বিয়া করো নাই কার হাতু দাও, খেলা কিন্তু জমাই তৈব। হাত নামাও। তোমরা একটা স্লোগান দিবে আল্লাহু আকবার বলে, যারা বিয়া করছেন চুপ থাকবেন, দেখমু কাদের শক্তি বেশি। হ্যাঁ, বিয়া যারা করে নাই সংখ্যা কিন্তু তুলনামূলক কম, এরপরে আওয়াজ যদি হেগো বেশি হয় তাহলে বোঝা যাইব বিয়া তিনি সবটি ফেল। রেডি সবাই? যারা বিয়া করছেন চুপ থাকবেন, যারা বিয়া করো নাই জোরে বলো আল্লাহু আকবার। এত আওয়াজ এলো করতে। যারা বিয়া করছেন এবার রেডি সবাই? দেন তো একবার জোরে বলেন আল্লাহু আকবার। দেখছেন মিয়া, আমিও তো আপনাকে দলে, আপনি ঠগাইয়া দিবেন, সাউন্ড কম কি লেগে। আর একটা চান্স লইবেন, কথা কয় না, আর একটা চান্স লইবেন, আকাশ পাতাল ভারী করে লাইতেইব, আরে ওযু ছুটতে জায়গা জাগা আবার করে লইবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মোটামুটি আইছে লাইন। এবার সবাই মিলে একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। যদি সব মানুষ এভাবে এক জায়গায় হয়ে দল মত নির্বিশেষে একটা তাকবীর দেয়, কি মনে করেন শাহরিয়ার কবিটা কি জায়গায় থাকবো? আরে ফ্যান নষ্ট নষ্ট করতে করতে দৌড়াইব মিয়া। কিন্তু আমাদের মধ্যে যে মিল নাই, কারণ ইসলামের অবমাননা হয়, আওয়ামী লীগ মনে করে ওটা হুজুররা প্রতিবাদ করবে, আমরা কি? বিএনপি মনে করে ওটা হুজুরগো কাম, আমরা কি? তুমি কোন দল করো আর কার কাম ওইটা দেখার বিষয় না, মুসলমান হলে এটা তোমারই কাম। অতএব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ইসলাম বিরোধীদের বিষ দাঁত ভেঙে দিতে হবে। আমি সবসময় এক কথা বলি, সব জায়গায় গিয়ে বলি, তুমি যেই দল করো, যেই পীরের মুরিদ হও, যেই মার্কায় ভোট দাও, তোমার ব্যাপার, জবাব দিবা আল্লাহর কাছে। কিন্তু ইসলাম প্রশ্নে কোনো দল মত থাকতে পারবে না, ফিরকা তরিকা থাকতে পারবে না। ইসলামের বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে গেলে আওয়ামী লীগ, বিএনপি, তাবলীগ, চরমনাই বুঝি না, তুমি যদি কালেমাওয়ালা মুসলমান দাবি করো, ঐক্যবদ্ধ হয়ে ইসলাম বিদ্বেষীদের বীজ দাঁত ভেঙে ফেলতে হবে। এই এলাকার মাঝে আর কোন দল নিয়ে ভেদাভেদ থাকবে না, মারামারি থাকবে না, ঝগড়া ফাসাদ থাকবে না। যার যার দল করো করো, এই দল নিয়ে মারামারি থাকবে। লজ্জা করে না তোমার? একই এলাকায় থাকো, ভিন্ন দল করো বলে একজন আরেকজনকে লাঠি নিয়ে ধাওয়া করো, একজন আরেকজনকে অস্ত্র নিয়ে ধাওয়া করো, রাতের আধারে খুন করার পরিকল্পনা করো। লজ্জা করে না তোমার? তোমার এখনো কেন শিক্ষা হয় না? যেই দল তুমি করো, এই দল তোমাকে আশ্রয় দেবে না, প্রশ্রয় দেবে না। তোমার কি লজ্জা হয় না?
যারা বিএনপি করো, শিক্ষা পাও নাই বদরুদ্দোজা চৌধুরী তোমাদের রাষ্ট্রপতি ছিল, তোমরাই তাকে পিটিয়ে রাজপথে রক্তাক্ত করেছ। যারা আওয়ামী লীগ করো, লজ্জা হয় না তোমার? আবুল মাল আব্দুল মুহিত বাংলাদেশের প্রভাবশালী প্রধানমন্ত্রী, কি বলে, অর্থমন্ত্রী, সামনে পিছনে পুলিশ র্যাব গাড়ি, রাস্তাঘাট ব্লক করে যাকে আনা নেওয়া করা হতো, মন্ত্রিত্ব শেষ, এমপি নির্বাচনেও দাঁড়ায় নাই, তার হুইল চেয়ার টানার মতো ঠেলার মতো একটা লোক পাওয়া গেল না। কার জন্য দৌড়াও মিয়া তুমি? কার জন্য দৌড়াও? আর যারা আল্লাহর পাগল হয়ে যায়, গোলাম হয়ে যায়, তাকাও, আহমদ শফি হাঁটতে পারতো না, চলতে পারতো না, হেলিকপ্টার গিয়া বইরা থাকতো। হুজুর হেলিকপ্টারে চলতে চলতে বললেন, হেলিকপ্টার আমার কাছে রিকশার মতো। যারা আল্লাহর হয়ে যায়, সারা পৃথিবী আল্লাহ তাদের বানিয়ে দেন। বোঝো না, বোঝার শক্তিও হয় নাই। কেমনে বুঝবা? কেমনে বুঝবা তুমি? তোমার মাঝে দিন নাই। এই এলাকায় কোনো দ্বন্দ্ব থাকতে পারবে না, সব কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। রাজি সবাই? কারা কারা রাজি? দুহাত তুলে দেখান। সবাই হাত উঠাইছেন? কি মিল্লামিশা থাকার লাগিয়া না চিন্তা করছেন? না উঠাইলে মানুষ কি কইব পাশের জন, এর লাগিয়া হাত নামান। একা সঠিক করে কোন বাজান, আর ঝগড়া ফাসাদ করবেন? মিলামিশা থাকা যায় না? সবাই যদি মিলে থাকে কি হয় জানেন? ইসলাম বিদ্বেষীরাই মূলত আমাদেরকে মিলতে দেয় না, কারণ ওরা জানে আমরা মিললে ওদের খাওন নাই। এজন্য আমাদের দলে বিদলে বিভক্ত করে রাখে ওরা। তোমরা যতদিন ঐক্যবদ্ধ না হবে, মনে রেখো, ওরা যখন আমাদের উপরে হামলা চালাবে তখন মুখ দেখে চালাবে না, তুমি কোন দল সেটা দেখবে না। যদি তুমি কালেমা পড়নেওয়ালা মুসলমান হও, তখন সবাইকে কচুকাটা করবে। যদি তুমি ঐক্যবদ্ধ হতে না পারো, প্রস্তুত থাকো, তোমার রক্ত দিয়ে ওরা গোসল করবে। বলেন বুঝে শুনে, এই এলাকা এখন নিরাপদ থাকবে? আওয়াজ নাই কেন? আমার যে বিশ্বাস হইতেছে না, আপনারা মনে হয় সঠিক কথা কন নাই। হাত উঠেছেন মনে হয় এমনি উঠেছেন। হ্যাঁ, আমার একিন করার মতো একটা কাজ করে দেখান। খারান সবাই। এই আপনি উঠছেন কেন? আপনি উঠছেন কেন? এটা তামাশা না? অসুস্থ আগে উঠে নাকি? অসুস্থের ওজন দায়িত্ব কিছু কে? এজন্য অশোনা ফরজ নাকি? খারান সবাই। দেখেন এই খারাওয়ার মধ্যে মাথা নোয়াইয়া নোয়াইয়া কিছু মুনাফিক এখন বাইর হইব, কিছু মুনাফিক এখন বের হইব এখান থেকে। আমি কিন্তু ঠিকই দেখতে আছি, ওই একটা গিয়ে আবার ফিরে এসে। সবাই মিলেমিশে থাকবেন। আপনাদের কাজ আগামী কাল থেকে মুসলমান ভাই ভাই দেখা হলে কি বলছিলাম, কেমনে সালাম দেবেন, এরপরে যদি সুযোগ থাকে মুসাফা করবেন। যাকে সালাম দিবেন তার হাতে যদি বোঝা বিড়া থাকে তখন মুসাফার জন্য হাত বাড়াবেন না, খালি থাকলে হাত বাড়াবেন। কয় হাতে মুসাফা করবেন? জোরে বলেন। আমি বললেও কি সবাই মানবে? ওই যে দুইটা পোলা বাইরে হয়ে যাইতেছে, তোরা মাহফিলে আসছিলি কি লেগে রে বদমাইশ? ওলামায়ে কেরাম যতই বলুক, বলতে বলতে গলার রক্ত বের করে দিলেও সবাই মানবে না। কারণ ওলামায়ে কেরামের কথা সবাই যদি মানে আর শোনে তো জাহান্নামে যাবে কারা? আমি তো চাইছিলাম এই ময়দানের একটা মানুষও জাহান্নামী না হোক। আল্লাহ হেফাজত করেন। আরো জোরে বলেন। মুসাফা কয় হাতে করবেন? এরপরে সুযোগ থাকলে মুআনাকা করবেন, কোলাকুলি। কয়বার? একবার। কয়বার? আগামীকাল থেকে এটা কর্মসূচি এখান থেকে উদ্বোধন করেন। যার পাশে যে আছেন সালাম দেন, মুসাফা করেন, মুআনাকা করেন। কেউ খালি থাকবে না, যার পাশে যে আছে করতেই হইব। আলহামদুলিল্লাহ বলে বসেন, বসেন। আলহামদুলিল্লাহ বলে বসেন। খুশি না বেজার? যারা গেছে এরা আরো খুশি। মূলত আমি খাড়া করাইছি এরা যেন গোপনে মাছ কিনতে বাইরে যেতে পারে, নাইলে এগুলো ফাডুর ফুডুর মাঝে মাঝে এক দুইটা উঠতো। ওটা তো মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত 5-6 জন। এই একবার ওটা 10 মিনিট পরে আর একজন এটা ভেজাল লাগায়। কথা বুঝেন নাই? এখন যে মানুষগুলো আছে, আশা করি বাছাইকৃত মানুষগুলো আছে,
কিয়ামতের ময়দানে আমরা যেন এভাবে একসঙ্গে জান্নাতে যেতে পারি, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ বলেন কোরআন শিখায়া মানুষ বানাই, মানুষ বানায়া কথা শিখাই। মুসলমান ইমানদার উলামায়ে কেরামের কথার দাম, কোরআন বলার কথার দাম না। যার মধ্যে কোরআন নাই তার কথার দাম। কথা কয় না? কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? হে ডাক্তার, তোমার ডাক্তারি বিদ্যার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকতে পারে, তুমি দুনিয়ার বড় ডাক্তার হয়েছ, কিন্তু এখন পর্যন্ত আল্লাহর আদালতে মানুষই হতে পারো না। হে ইঞ্জিনিয়ার, তোমার ইঞ্জিনিয়ারিং শিক্ষার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে, ইঞ্জিনিয়ার তুমি ইঞ্জিনিয়ার হতে পেরেছ, কিন্তু এখন পর্যন্ত মানুষই হতে পারো না। যদি মানুষ হইতে চাও, কোরআন শেখা লাগবে, কোরআন জানা লাগবে। কোরআন দিয়া মানুষ প্রকৃত মানুষ হয়। এজন্য যারা কোরআন শেখে আর শেখান, তাদের দাম দুনিয়ার সবার মধ্যে বেশি। যারা কোরআন শেখে আর শেখে, তাদের এত দাম কেন? অনেকগুলো জবাবের 2 নাম্বার জবাব আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর আপনি বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? আল্লাহ তো সাধারণ নফি করে বলে দিতে পারতেন, যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। কিন্তু আল্লাহর ইস্তেফাম দিয়া আল্লাহর রাসূল থেকে উত্তর চাইলেন, পয়গম্বর আপনি বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? উত্তর হলো কখনো নয়। মুসলমান ইমানদার কি জানা? যেমন মনে করেন একজন ইংরেজি জানে আর একজন জানে না, একজন অঙ্কন জানে আর একজন জানে না, একজন বিজ্ঞানী আর একজন বিজ্ঞানী না, একজন ডাক্তার একজন নন ডাক্তার, এই দুইজন কোনোদিন সমান হতে পারে না। কিন্তু আল্লাহ কি এই ব্যবধান বুঝাইছেন? না না, আল্লাহ বুঝাইছেন যারা কোরআন জানে আর যারা জানে না, যারা দিন জানে আর যারা জানে না, যারা আমল করে আর যারা করে না, এরা কোনোদিন সমান হতে পারে না। আসমান আর জমিনের মাঝে যতটা ব্যবধান, যারা কোরআন জানে আর জানে না তাদের মাঝে ততটা ব্যবধান। নারী আর পুরুষের মধ্যে যতটা ব্যবধান, অন্ধকার আলোর মধ্যে যতটা ব্যবধান, শীত আর গরমের মধ্যে যতটা ব্যবধান, পানি আর আগুনের মাঝে যতটা ব্যবধান, যারা কোরআন জানে আর জানে না তাদের মাঝে ততটা ব্যবধান। যারা কোরআন জানে তাদের তুলনাই হতে পারে না, তাদের তুলনাই হতে পারে না। যার মধ্যে কোরআন আছে তার দাম পৃথিবীর সব থেকে বেশি। ও মুসলমান, এই জন্য যারা কোরআন শেখে আর শিখান তাদের দাম দুনিয়ার সবার থেকে বেশি। যদিও তোমার কাছে দাম নাই, আজকে কোরআন শিক্ষার দাম মানুষের কাছে নাই। তোমার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াও, পড়াইতে তো বাধা নাই, কিন্তু তোমার ইংলিশ মিডিয়ামের প্রাইভেট শিক্ষক সপ্তাহে 3 দিন পড়ায়, বেতন দাও 10,000 টাকা, 5,000 টাকা, আর তোমার সন্তানকে কোরআন শিখাও। ইমাম সাহেবকে বলে দিয়েছ, হুজুর আমার সন্তানকে দৈনিক 1 ঘন্টা কোরআন শিখাবেন। বলে কয়দিন যাওয়া লাগবে? কয় শুক্রবার তো আপনার কাজ নাই, শুক্রবারও পড়ায়েন, সপ্তাহে 7 দিনই পড়ায়েন। ঠগামুনা ঠগামুনা কি দিবেন? কয় 200 দিমু মাসে। কি মুসলমান ইমানদার, এলাকার মধ্যে 5টা ছেলে কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, আসার পরে ওদের ভাবসাবি আলাদা, এলাকার মানুষ ওদের কদর করে। আর একটা ছেলে মানুষ হইতেছে, এর বাপে একটা কামের কামি করছে। আর একটা ছেলে মাদ্রাসা থেকে আসছে, হাফেজ হয়ে গেছে, কওমি মাদ্রাসায় পড়ে, আসার পরে কয় বেটা খাও তো খয়রাত করিয়া। করলি কি জীবনে? কিছুই তো করতে পারবি না। তোর বাপের একটা ভুল করলো, কথা পায় না। রিক্সাওয়ালা রিক্সা টানতেছে, হঠাৎ হোমরা চোমরা একজন হাত উঁচায় কয়, তুমি কই যাও?
বলে আমার বাসায় যাই, কয় আমাকে একটু নিয়ে যাও, আমার বাড়িতে নামায়া দিবা। রিকশায় উঠছে, বলে কি করো? কয় রিকশা তো চালাই। রিকশাওয়ালা রিকশা চালায়, হাত দিয়ে হ্যান্ডেল ধরা, পা দিয়ে পেডেল মারতেছে, জবানের মধ্যে জিকির, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহওয়ালা হওয়ার জন্য ধনী হওয়া শর্ত নয়, আল্লাহকে পাওয়ার জন্য বড় বংশ পদবী হওয়া শর্ত নয়, আল্লাহকে পাওয়ার জন্য সুন্দর হওয়া শর্ত নয়, আল্লাহকে পাওয়ার জন্য কলবটা শর্ত, কলবটা সুন্দর হওয়া লাগে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুয়াজ্জিন, বংশগত গোলাম, এত কালো, এত কালো, মানুষ যত কালো হোক না কেন হাতের তালু সাদা দেখা যায়, কিন্তু হযরত বেলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল। এই নিচের ঠোঁট ভারী ছিল, ঝুলে পড়তো, দেখতে সুন্দর লাগতো না। হযরত বেলাল নবীর মসজিদে আজান দিতেন। যখন ইসলামে দলে দলে মানুষ আসতে শুরু করলো, সকল শ্রেণী পেশার মানুষ আসতেছে, শিক্ষিত বড় লোক আসতেছে, সাহাবায়ে কেরাম আরজি জানাইলেন, হুজুর এখন তো অনেক দামি দামি মানুষ ইসলামে ঢুকছে, আমাদের বেলালকে সরাইয়া একজন সুললিত কণ্ঠের মুয়াজ্জিন দেওয়া যায় কিনা? ওরে কণ্ঠের পাগল যারা, বলো আজকে আমাদের ওই হুজুর লাগবে। মেজবা হুজুরের কাছে আসছো কণ্ঠের জন্য, এই কণ্ঠের কোনো ভ্যালু নাই। কণ্ঠের মধ্যে যদি লিল্লাহিয়াত না থাকে, কণ্ঠের মধ্যে যদি ইখলাস না থাকে, কণ্ঠের মধ্যে যদি অহংকার থাকে, এই কণ্ঠ দিয়া কণ্ঠবাজি হবে, দিনের কোনো ফায়দা হবে না। কণ্ঠের জন্য যারা পাগল তা শোনা, নবীজির কাছে গিয়া বলে, হুজুর আমাদের মাঝে তো সুললিত কণ্ঠের অনেক সাহাবী আছে, তাদের একজন কি মুয়াজ্জিন বানাইলে কেমন হয়? বারবার বলার পর নবীজি একজন সুললিত কণ্ঠের মুয়াজ্জিন দিলেন। বেলাল আর মুয়াজ্জিনিতে নাই। ফজরের আজান হলো কঠিন সুর, মানুষকে পাগল করা সুর, আজান হয়ে গেছে, কিন্তু সুবে সাদেক হয় না, সূর্য ওঠে না, মানুষ হাহাকার করতেছে। বেলাল মসজিদে নববীর পিলার ধরে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর দ্বারে কান্দে আর বলে, আল্লাহ আমার সুর তো সুন্দর না, এটা তো আমার দোষ না, আল্লাহ আমার কালো বানাইছো, দেখতেও সুন্দর না, কণ্ঠটাও ভালো দিলা না। কণ্ঠটা যদি ভালো হইতো, আজানের সুবাদে আমি নবীজির পাশে পাশে থাকতে পারতাম। আজান হয়ে গেছে, কিন্তু এখনো সূর্য উঠি না। ব্যাপারটা কি? আকাশ কেন পরিষ্কার হয় না? জিবরিল নবীজির কাছে আইসা বলে, পয়গম্বর আজকে কি আজান হয় নাই? নবীজি বলেন, আজকে তো আরো সুন্দর কণ্ঠে আজান হয়েছে। জিবরাইল ডাইকা বলেন, পয়গম্বর আজান তো আজকে আরো সে পৌঁছে নাই। বেলাল যতক্ষণে আজান না দেবে ততক্ষণ পর্যন্ত সূর্য উঠবে না। বিলাল যে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেলেন, চেহারার কারণে, বংশের কারণে, সুন্দর দেখায় এই কারণে, টাকা আছে এই কারণে। আল্লাহর প্রিয় হতে এত কিছু লাগে না, অন্তরটা ভালো লাগে। আমার রাসূল মেরাজ থেকে এসে বলেন, আমি মেরাজ গিয়া আরশের পায়ার মধ্যে বেলালের হাঁটার আওয়াজ পাইছি। কাফেরদের বড় বড় লিডাররা নবীজির কাছে এসে বলে, পয়গম্বর আমরা আপনার সঙ্গে আলোচনা করব, আপনার ধর্ম নিয়ে আমরা আলোচনা করব, যদি পছন্দ হয় আপনার ধর্ম মেনে নেব, ইসলাম গ্রহণ করব। কিন্তু আলোচনার মধ্যে বেলালের মতো চাকর বাকর থাকলে আমাদের প্রেস্টিজে বাজে। নবীজিও চিন্তা করলেন, ওদেরকে সরায়া যদি ওদেরকে বড় বড় লিডারদের নিয়ে আলোচনা করে ইসলাম গ্রহণ করাইতে পারি, ইসলামের বড় ফায়দা হবে। আল্লাহ জানায়া দিলেন, না না পয়গম্বর, দুনিয়ার সমস্ত কাফেরদের বড় বড় লিডার গুলো যদি এক জায়গায় করা হয়,
আমার বেলালের পায়ের ধুলার সমান হবে না। মুসলমান ইমানদার রিকশাওয়ালা রিকশা চালায়, আল্লাহর জিকির করতেছে। ও মুসলমান ইমানদার, কিয়ামতের ময়দানে তুমি টাকাওয়ালা, তুমি বড় লোক, তুমি ইন্ডাস্ট্রিয়ান, তোমার বড় বড় মিল ফ্যাক্টরি আছে, তোমার ফ্যাক্টরিতে এলাকার গরিব মানুষগুলো চাকরি করে, তুমি নামাজ পড়তে দাও না, সময় দাও না। এজন্য লোকটা প্রসাবের ব্যাগ হয়, প্রসাব করতেও যায় না, অজু করা লাগবে, তুমি সময় দিবা না। ওই সময়টা সে নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ ঠিকভাবেও আদায় করতে পারে না। রাতে বাসায় ফিরে গভীর রাতে যায় নামাজ বিছায়া আল্লাহর দরবারে কাঁদেন আর বলেন, আল্লাহ আপনি রাগ করেন না, সময় পাইলে আপনার সামনে ভালোভাবে হাজিরা দিতে পারতাম। আল্লাহ গো, গরিব বানাইছেন, মানুষের অধীনে কাজ করা ছাড়া উপায় নাই। ওরা নামাজ পড়তে দেয় না, ওরা আমাকে আমল করতে দেয় না, জিকির করতে দেয় না। কিয়ামতের ময়দানে দেখবা তোমার মতো গার্মেন্টসের মালিক, তোমার মতো শিল্পপতি, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল হাতে পায়ে লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর তোমার সেই চাকর, তোমার সেই কর্মচারী হাসতে হাসতে বীরের বেশে ফেরেশতাদের সংবর্ধনায় সংবর্ধিত হইয়া সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, শান্তি আর শান্তি, শান্তির জায়গা জান্নাতে তারা সংবর্ধিত হচ্ছে। তাকায় দেখবারে, তুই তো আমার কামলা ছিলি, তুই দেখি জাহান্নামে যাস, তুই দি জান্নাতে যাস, আমি যে জাহান্নামে যাই। কয় দুনিয়াতে নামাজ পড়তে দাও নাই, তবুও নামাজ আদায় করেছি। এই সমাজে বহু রিকশাওয়ালা আছে, আজানের আওয়াজ শুনলে চাকায় তালা লাগায়া নামাজে দৌড় দেয়। বহু দোকানদার আছে, আজান শুনলে দোকানের সামনে কাপড় টানা দেয়, এখন নামাজের সময়। বহু কৃষক আছে, আজান হয়ে যায়, কোমরের মধ্যে যে গামছাটা খুলে দুই জায়গার যে আইল থাকে, জাংলি থাকে, সীমানা থাকে, ওটার উপরে গামছা বিছায় নামাজটা আদায় করে নেয়। নদীর মধ্যে তাকে মাছ ধরে, আজান শুনলে নৌকার মধ্যে দাঁড়ায় এই নামাজটা আদায় করে নেয়। ওরে মুসলমান ইমানদার, তুমি তো ক্ষেতের মধ্যেও নেই, রিকশাও চালাইলা না, তুমি তো নদীর মাঝেও গেলা না, আজান শুনে গল্পে গল্পে কাটা দিলা, আজান শুনে ঘরে শুয়ে শুয়ে কাটা দিলা। আল্লাহর দরবারে কি জবাব দিবা রেডি কইরা রাইখো। রিকশাওয়ালা রিকশা চালায় আর আল্লাহর জিকির করতেছে। গন্তব্যে গিয়া লোকটা নাইমে গেল, ডাক দিয়া জিগায়, এই মোল্লা। টুপিদারি দেখলে অনেকে মোল্লা বইলা টিটকারি করে ডাকে, আছে না নাই? মোল্লা, মৌলবী, মুন্সি, এই শব্দগুলো সম্মানের শব্দ, কিন্তু আমাদের দেশে যখন তিরস্কার হিসেবে ব্যবহার হয়, অতএব হুজুরকে মোল্লা, মৌলবী, মুন্সি বললে আমার ব্যক্তিগতভাবে মেজাজ খারাপ হয়। আমাকে কেউ যদি মোল্লা বলে ডাক দেয়, ওর খবর আছে। আমি ডাইকে বলি, ভাই এদিকে আয়, ডাকলে হুজুর ডাক, নাইলে ভাই ডাক। হুজুর আর ভাই যদি পছন্দ না হয়, প্রয়োজন হইলে আব্বা ডাক, তবুও মোল্লা, মৌলবী, মুন্সি কয়া ডাক দিবি না। ও মোল্লা, কি করো? কয় রিকশা চালাই। ছেলে মেয়ে কয়টা? কয় দুইটা ছেলে। কি করে? কয় একটা হেফজ শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, কত আনন্দ নিয়ে বলতেছে। আর একটা 20 পারা হইছে, দোয়া করবেন। হোমরা সোমরা জিব্বা বাইর করে মাথায় হাত দিয়ে কয়, কি করছো? জীবনটাই তো শেষ করে দিলি বিরা। চালাইলি রিকশা, নিজের জীবনও শেষ। পোলা দুইটারে মাদ্রাসায় দিছে, কিছু করতে পারবে না, চাকরি বাদা করতে পারবে না, ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারবে না, মানুষের বাড়ি ঘুরে ঘুরে খাওয়া লাগবে। রিকশাওয়ালার মনে বড় কষ্ট লাগছে। রিকশাওয়ালার একদিন বলে, ভাই আপনার ছেলে মেয়ে কয়জন? বলে আমার 5টা ছেলে, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা বৈজ্ঞানিক, আর একটা ব্যারিস্টার, আর একটা কি করে? কয় একটা রাজনীতি, লেখাপড়া করে রাজনীতি করামু। রাজনীতি যদি করাইতে পারি, কোনো মতে সরকারের যেই দল আছে ওই দলের পা চাটাইয়া, নেতার পা চাটাইয়া, তেল মাইরা কোনো মতো যদি চেয়ারম্যান বানাইতে পারি, এমপির পদটা খোলা যাবে। যদি এমপি হইতে পারে, এরপরে মন্ত্রীর পদটাও খোলা যাবে। এই চেষ্টা যদি করতে পারি, আমার আর ঠেকা একে, কারণ উপরে যত যাওয়া যায়, চুরি তত নিরাপদে ভালো করা যায়। রিকশাওয়ালা ডাক দিয়া বলি, মাতবার, আপনার 5টা ছেলে সবাই তো প্রতিষ্ঠিত? বলে হ্যাঁ।
কিন্তু আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, আপনার 5টা ছেলে এত যোগ্যতা সম্পন্ন, কিন্তু আপনি মারা যাওয়ার পর, আপনার বিবি মারা যাওয়ার পর আপনাদের জানাজা পড়াবার মতো যোগ্যতা সম্পন্ন একটা ছেলেও আসেনি। হোমরা চোমরার মাথাটা নিচু হয়ে যায়। রিকশাওয়ালা ডাক দিয়া বলে, ফকির এখান থেকে সর। যেই বাবার সন্তানের মধ্যে জানাজা পড়াবার মতো একটা যোগ্যতা সম্পন্ন সন্তান নাই, তুই তো বাবা নামের কলঙ্ক, জীবনে কিছুই করতে পারলা না। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয়ে কোরআনের আলেম, যেই মা বাবার সন্তান হয়ে কোরআনের হাফেজ, যেই মা বাবার সন্তান মাদ্রাসার শিক্ষক, যেই মা বাবার সন্তান মসজিদের ইমাম, যেই মা বাবার সন্তান সমাজের আলো। তুমি কি করলা? তোমার সন্তানকে দিন শিখাইতে পারলা না, জাহান্নামী বানায়া দিলা। আজকে এতগুলো মানুষের মধ্যে 4-5টা হাত উঠছে যারা নামাজের ভেতরে বাহিরে কতগুলো ফরজ জানে, বাকিরা জানে না। এই দোষ শুধু আপনাদের নয়, আপনাদের মা বাবারও আছে। তারা কেন দিন শিখায় নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ না করুন দিন না শেখার কারণে আপনাকে যদি জাহান্নামের ঘোষণা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন, আল্লাহ আমার মা বাবা কই, তাকে সামনে আনেন, ওদের বুকে পা রাইখা তারপরে আমি জাহান্নামে যাব, এর আগে যাব না। মুসলমান ইমানদার, আর কত বুঝাইলে বুঝবেন? সন্তানকে কোরআন শিখান, সন্তানকে কোরআন শিখান। একটা সন্তান যদি দিনের পথে যায়, অনেকে অনুরোধ করে অন্তত ঘর থেকে একটা সন্তানকে দিন শিখান, কে বাকিগুলো জাহান্নামে যাইব? আমি বলি প্রত্যেকটা সন্তানকে দিন শিখান, এরপরে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। আগে দিন শিখান, লাগবো কি লাগবো না? আওয়াজ দিয়া বলেন, আরো জোরে বলেন। ও মুসলমান ইমানদার, কিন্তু এই মাদ্রাসা শিক্ষাকে হ্যাও করে দেখা হয়। অনেকে আবার এটাও বলতে চায় মাদ্রাসার মধ্যে জঙ্গি ট্রেনিং হয়, মাদ্রাসার মধ্যে অনেক ষড়যন্ত্র হয়। বলে কি বলে না? আওয়াজ দিয়া বলেন। আমি আপনাদের বলে যাই মাদ্রাসার মধ্যে কি হয় শোনেন। মাদ্রাসার মধ্যে কি হয় শোনেন। রাত 2-3টা বেজে যায়, আপনি তো নাইট ক্লাবে যান, চুরি করতে বের হন, আপনি তো গান বাজনায় বের হন, প্রেমিকার সাথে পর পুরুষ পর নারীর সঙ্গে কথা বলার জন্য ঘর থেকে বাইরে বের হন। আর মাদ্রাসা 7, 8, 9, 10 বছরের ছেলেটা, যেই ছেলেটাকে এখনো মা খাওয়াইয়া দেওয়ার কথা, যেই ছেলেটাকে এখনো মা ঘুম পড়াইয়া দেওয়ার কথা, যেই ছেলেটাকে এখনো মা গোসল করাইয়া দেওয়ার কথা, মা বিছানা বিছাইয়া দেওয়ার কথা, ওই ছেলেটা মাদ্রাসায় গিয়া নিজের খাবারটা নিজে খায়, নিজের গোসলটা নিজে করে, নিজের কাপড়টা নিজে ধোয়, নিজের খাবার প্লেটটাও নিজে পরিষ্কার করে। রাত্র যখন গভীর হয়ে যায়, তুমি তো হয়তো নাক ডেকে ঘুমাও, না হয় নাইট ক্লাবে যাও, কিন্তু এই ছোট্ট বাচ্চারা ঘুম থেকে জেগে সুন্দরভাবে ওযু বানাইয়া, সবাই যখন ঘুমায়, পরিবেশ নীরব নিস্তব্ধ, ছোট বাচ্চারা যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়াইয়া যায়, তাকবীরে তাহরিমা হাত বাঁধে, সানা পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে আল্লাহর দরবারে ফরিয়াদ শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজ আদায় করে কাঁদে, নামাজের সালাম ফিরাইয়া কতক্ষণ তেলাওয়াত করে, জিকির করে, 2টা কচি হাত নিষ্পাপ হাত আল্লাহর দরবারে বাড়াইয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আমার মাবুদ, আমার মা বাবা বড় গরীব, আমাকে টাকা দিতে পারে না, পয়সা দিতে পারে না। অন্যান্য ছাত্ররা দামি দামি আইসক্রিম কিনে খায়, আমারও খাইতে মনে চাই কিন্তু পারি না। আল্লাহ, আমার মা আমার বাবা বাড়ি থেকে আমার দিকে তাকা রইছে,
অথবা আমার মা নাই, বাবা নাই, চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে রে আল্লাহ। মাদ্রাসা বন্ধ হওয়ার পর যখন আমি বাড়িতে যাইতাম, গভীর রাতে কান্নার আওয়াজ পাইয়া ঘুম ভাঙতো। বেড়ার ফাঁক দিয়া তাকায়া দেখতাম আমার মা, আমার বাবা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া নামাজ শেষে দুই হাত তুলে মা কাঁদেন, বাবা কাঁদেন, আর বলে রে মালিক, আমার সন্তানকে দিন শিখাইতে পাঠাইলাম, আয় আল্লাহ, বড় লোকের ছেলেরা অনেক দামি দামি জিনিস কিনে খায়, আমার ছেলেটা পারে না, আয় আল্লাহ, ওর মন ভেঙে ও যেন দিন থেকে সরে না সেরে আল্লাহ। আমার মা বাবা গভীর রাতে আমার জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করেছেন। আমার যখন ছুটি শেষ হয়ে গেছে, মাদ্রাসায় রওনা দেব, সারা রাত দেখছি আমার মা ঘুমান না, আমার বাবাও ঘুমান না। আমি ঘুমের ভান করে শুয়ে রইছি, আমার মা আমার মাথার পাশে বইসা মাথা চোখের পানি ছেড়ে ফুপাইয়া ফুপাইয়া কাঁদেন। আমি যখন রওনা দিলাম, আমার মা হাতের মধ্যে 5টা টাকা দিয়া বলে, রে বাবা, আমি নাস্তার টাকার থেকে বাঁচাইয়া আমি চাউলের খুদ বিক্রি কইরা আমি একটা কদু গাছ লাগাইছিলাম, কদু বিক্রি করে 5টা টাকা জমায়া তোকে দিছি। তোর বাবারও মনে চায় তোকে দিতে, কিন্তু বাবা আমাদের তো সামর্থ্য নাই। ওরে বাবা, তোর পরীক্ষার ফি দিতে গিয়া, তোর কিতাব কিনতে গিয়া, তোর ভর্তি ফি দিতে গিয়া আমরা তো না খাইয়া রইছি রে বাবা। মাদ্রাসার বেতন যেদিন দেওয়া লাগে ওদিন আমিও খাই না, তোর বাবাও খান না। বাবা আফসোস করিস না, আজকে না একদিন খাবারের কোনো অভাব থাকবে না। আমি রওনা দিয়ে বের হয়ে গেলাম। আমি কত দূরে গিয়া পিছনের দিকে তাকাইছি, তাকায় দেখি আমার মা ওই ঘরের জানালা দিয়ে আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আমার বাবা গাড়িতে বসাইয়া সুপারভাইজারকে ডাক দেয়া বলে, ও সুপারভাইজার, আমার ছেলেটাকে মাদ্রাসার সামনে নামায় দিও, কিন্তু জায়গা স্টেশন চেনে না। আমার হাতে 10টা টাকা দিয়া বলে, আব্বু, তোর বাবাকে আল্লাহ ধনী বানায় নাই, 10টা টাকা দিয়া বড় লোকের ছেলেরা যখন আইসক্রিম খাবে, তুই 1 টাকার বাদাম কিনা খাবি, আফসোস করবি না? আমি মনে করছি আমার বাবা চলে গেছেন, আমার বাবার মতো শক্ত বাবার বুঝি দুনিয়ার মধ্যে নাই। মাদ্রাসার খোলার তারিখের পরে একদিনও বাড়িতে থাকতে দিতেন না, নামাজ না পড়লে খাইতে দিতেন না, রাগ করতেন, এমনকি মার দিতেন। ভাবতাম আমার বাবার মনে কোনো মায়া নাই, আমার বাবার চাইতে শক্ত বাবার নাই। কিন্তু গাড়িটা যখন টান দিল, আমি জানালা দিয়ে বাইরে তাকায় দেখি আমার শক্ত বাবাটা আজকে নরম হয়ে আমার গাড়ির দিকে তাকাইয়া শিশুর মতো কাঁদতেছে। আয় আল্লাহ, ওই মা নাই, বাবা নাই, কবরের মধ্যে চলে গেছে রে মালিক। আল্লাহ, আজকে যেই এলাকার মাদ্রাসায় লেখাপড়া করি রে আল্লাহ, এই এলাকার যেই মানুষগুলো লেখাপড়ার খরচ আমাকে দিয়া চালাইল, যেই মানুষের দান সদকার মাধ্যমে আজকে আমার খাবারের ব্যবস্থা হইল, আল্লাহ এই এলাকার মানুষকে বিপদ থেকে হেফাজত করেন। ওরে আল্লাহর গোলাম, তুমি তো গুনার মধ্যে লিপ্ত, নাইট ক্লাবে লিপ্ত, তোমার জন্য আল্লাহর গজব অপেক্ষা করতেছে, অথচ যেই মাদ্রাসার বিরুদ্ধে তুমি কথা বলো রে আল্লাহর গোলাম, ওই মাদ্রাসার ছাত্র ছাত্রীর দুয়ার উসিলায় আল্লাহ তোমার উপর থেকে গজব উঠাইয়া নেন। এই মাদ্রাসার বিরুদ্ধে আর বলা যাবে নাকি? আওয়াজ দিয়া বলেন। কোরআনের বিরুদ্ধে বলা যাবে নাকি? রাসূলের বিরুদ্ধে বলা যাবে নাকি? ও পর্দালির মা,
তোমার সন্তানগুলোকে দিন শিখাও, দিন না শিখাইলে কলিজার টুকরা সন্তান জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। তুমি যদি তোমার সন্তানকে মাদ্রাসায় কিরাতুল কোরআন বা নুরানির মধ্যে 5 বছর পড়াও, বেশি লাগবে না, 5 বছর পড়াও। 5 বছর পড়াইলে কোনো লস নাই। 5 বছর পড়াইয়া যদি স্কুলে নাও, ও কিন্তু 6ষ্ঠ শ্রেণীতেই ভর্তি হতে পারবে। লাভ কি জানো? মাদ্রাসায় থেকে তোমার ছেলে স্কুলে গেল, স্কুল থেকে যেই ছেলে হাই স্কুলে গেল, তোমার ছেলের হাতের লেখা ভালো হবে, তোমার ছেলে ইংরেজিও ভালো পারবে, তোমার ছেলে অঙ্কও ভালো পারবে, তোমার ছেলে বাংলাও ভালো পারবে। মাঝখান দিয়া তোমার ছেলে মাসআলা মাসাইল গুলো জানলো। ও যদি কোনোদিন ডাক্তার ইঞ্জিনিয়ারও হয়, তুমি মারা গেলে তোমার জানাজাটা তোমার সন্তান পড়াতে পারবে। আল্লাহ সবাইকে কবুল করে।